হাই ফ্রেন্ডস, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি কিভাবে আপনারা দ্য ডিসপ্লে সেটিংস কুড নট বি সেভড এররটিকে রিমুভ করবেন। এটি একটি কমন প্রবলেম যখন মাল্টিপল মনিটর সেট আপ করার কথা ভাববেন বা সেট আপ করতে যাবেন, তখনই উইন্ডোজ 10, উইন্ডোজ 11 বা উইন্ডোজ 7 যে কোনো কম্পিউটারে আপনি ইউজ করে থাকেন না কেন অপারেটিং সিস্টেম, এরকম প্রবলেম আসতেই পারে। এটা একটা কমন প্রবলেম এবং এটা সলভ করাটাও খুব সোজা। তো আজকে আমরা সেটাই দেখতে চলেছি যে কীভাবে এই প্রবলেমটা আপনারা সলভ করবেন। তো প্রথমে যেটা করতে হবে, আপনি মাল্টিপল ডিসপ্লে যখন সেট আপ করবেন আপনার কম্পিউটারে বা ল্যাপটপে, তখন অবশ্যই এনভিডিয়া কন্ট্রোল প্যানেল ব্যবহার করবেন। এটি সেফ, কারণ অন্য কোনো কন্ট্রোল প্যানেল দিয়ে ব্যবহার করলে প্রবলেম আসতেই পারে। তো আপনি এনভিডিয়া কন্ট্রোল প্যানেল ব্যবহার করতে পারবেন। এর জন্য কী করতে হবে, ডেস্কটপে রাইট ক্লিক করবেন, সিলেক্ট করবেন এনভিডিয়া কন্ট্রোল প্যানেল। এখানে আপনার অপশান চলে আসবে। আপনার সিস্টেমে যদি এনভিডিয়া গ্রাফিক্স কার্ড ইনস্টল থাকে, তাহলে এনভিডিয়া কন্ট্রোল প্যানেল এখানে ডিসপ্লে হয়ে যাবে। তো এরপর কি করতে হবে, এরপরে আপনি ডিসপ্লে অপশানটিকে এক্সপ্যান্ড করবেন। যে ডিসপ্লে অপশান আছে এটাকে এক্সপ্যান্ড করবেন এবং ওটাকে এক্সপ্যান্ড করার পর এই সেট আপ মাল্টিপল ডিসপ্লে ক্লিক করবেন। ওখান থেকে চলে যাওয়ার পর ডান দিকে কতগুলি অপশান আসবে, এখানে সিলেক্ট দ্য ডিসপ্লে ইউ ওয়ান্ট টু ইউজ। এখানে আপনি যে ডিসপ্লেগুলি ব্যবহার করবেন সেই যখন মানে আপনার কম্পিউটার বা এই ল্যাপটপের সঙ্গে যে এক্সটার্নাল ডিসপ্লেগুলো যখনই কানেক্ট করবেন, এখানে একটার পর একটা ডিসপ্লে এখানে আপনি দেখতে পাবেন। তো সেগুলিকে টিকমার্ক দিয়ে ডিসপ্লেগুলোকে এনেবল করে দেবেন এবং সেভ চেঞ্জেস করবেন। এরপর যেটা করতে হবে, এরপর আপনাকে কী হবে, রিসেট এক্সটার্নাল ডিসপ্লে ক্যাচ, অর্থাৎ এক্সটার্নাল ডিসপ্লে কিছু ক্যাচ সেভ হয়ে থাকে আপনার কম্পিউটারে, তো সেগুলিকে রিসেট করতে হবে। এর জন্য কী করতে হবে, এই লোকেশানে যাবেন, প্রথমেই সার্চে লিখবেন রেজিস্ট্রি, এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করবেন, অবশ্যই লঞ্চ করবেন এভাবে। করার পর এই লোকেশানে যাবেন, এইচকি লোকাল মেশিন সিস্টেম কারেন্ট, এইচকি লোকাল মেশিন সিস্টেম কারেন্ট কন্ট্রোল সেট কন্ট্রোল গ্রাফিক্স ড্রাইভার, ঠিক আছে। এখান থেকে আসার পর কনফিগারেশনে আসবেন, কনফিগারেশন, তো কনফিগারেশনে আসতে হবে না, আপনি দুটো ফাইল এখান থেকে ডিলিট করবেন, কানেক্টিভিটি এবং স্কেল ফ্যাক্টর। এই কনফিগারেশনের পরে আসবে কানেক্টিভিটি আর এখানে রয়েছে স্কেল ফ্যাক্টর, তো এই দুটো ডিলিট করে দেবেন। এই ডিলিট করার আগে আপনাকে যেটা করতে হবে, কম্পিউটারে ক্লিক করবেন, ফাইল এক্সপোর্ট করে নেবেন, পুরো ডেটাটা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর এই লোকেশানে এসে এই কানেক্টিভিটি আর স্কেল ফ্যাক্টর এই দুটোকে ডিলিট করে দেবেন, ঠিক আছে। কনফিগারেশনের পরে এই দুটো অপশান আপনি পেয়ে যাবেন। এই কনফিগারেশনে তার নিচে কানেক্টিভিটি স্কেল ফ্যাক্টরস, এই দুটো ফাইলকে ডিলিট করে দেবেন। এরপর যেটা ডিসপ্লে চেঞ্জ দ্য ডিসপ্লে রেজলিউশন, অর্থাৎ ডিসপ্লে রেজলিউশনের যদি কোনো প্রবলেম দেখা দেয়, তাহলে আপনি ডিসপ্লে রেজলিউশন থেকে সেটা খুব সহজেই ফিক্স করে নিতে পারবেন। অনেক সময় কি রেজলিউশনের প্রবলেমের ক্ষেত্রে অর্থাৎ রেজলিউশন ম্যানুয়ালি সেট করতে হয়, অটোমেটিক্যালি রেজলিউশন সেট হয় না। অনেক সময় এই প্রবলেমটাও দেখা যায়, এটা একটা কমন ইস্যু। তো তখন কী করতে হবে, এই পরপর এই সেটিংয়ে আসবেন, স্টার্টে যাবেন, ক্লিক করবেন, সিস্টেমে আসবেন, সিস্টেম থেকে ডিসপ্লে আসার পর এখানে দেখবেন স্কেল লেআউট, ডিসপ্লে রেজলিউশন অপটিমাম, যেটা রেকমেন্ডেড আছে, রেকমেন্ডেড হয়তো আপনার কিছু কম থাকতে পারে অথবা বেশি থাকতে পারে। তো একটা মিডল পয়েন্টে আপনি সেট করে দেখবেন না যে প্রবলেমটা যাচ্ছে কিনা।
অর্থাৎ could not be saved, the display setting could not be saved, এই এররটা রিমুভ হচ্ছে কিনা। তো যে সেটিংয়ে আপনি অপটিমাল সেটিং বলে মনে হচ্ছে, যে সেট আপে অপটিমাল সেটিং বলে মনে হচ্ছে সেই সেট আপটা রেখে দেবেন। এরপরে যেটা করতে হবে, ইউজ ডুপ্লিকেট স্ক্রিন ফার্স্ট, অর্থাৎ ইউজ ডুপ্লিকেট স্ক্রিন ফার্স্ট। এক্ষেত্রে আপনাকে কী করতে হবে, প্রথমে আপনি সমস্ত মনিটরগুলোকে একটার পর একটা কানেক্ট করে নেবেন। মানে প্রাইমারি যে আপনার ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করছেন, প্রাইমারি ডিসপ্লের সঙ্গে এক্সট্রা যে ডিসপ্লেগুলো আছে মনিটর বা ডিসপ্লে, সেগুলি একটার পর একটা কানেক্ট করে নেবেন এবং ডুপ্লিকেট ডিসপ্লে এই 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 সেটিং ওই পজিশানে আসবেন। দেখিয়ে দিচ্ছি কোন পজিশান এটা। আপনি স্টার্টে যাবেন, এখান থেকে সেটিংসে ক্লিক করবেন, এরপর ডিসপ্লে যাবেন, ডিসপ্লেতে আসার পরে এখানে দেখবেন মাল্টিপল ডিসপ্লে ডিটেক্ট করবেন একটার পর একটা। সমস্ত ডিটেক্ট করার পর আপনার এখানে অপশান এসে যাবে, আপনি এই অপশানটা দেখতে পাবেন তখন মাল্টিপল ডিসপ্লে কানেক্ট করার পরে। তো এখানে এসে সমস্ত মনিটরগুলো সিলেক্ট করবেন এবং ডুপ্লিকেট ডিসপ্লে অন করে দেবেন। একটা প্রম্পট আসবে সেভেন, সেটাকে ওকে প্রেস করে দেবেন। এরপর যেটা করতে হবে, প্রাইমারি যে আপনার কম্পিউটার মনিটর, সেই মনিটরটা সিলেক্ট করুন এবং এই মাল্টিপল ডিসপ্লে আন্ডারে এক্সটেন্ড দিস ডিসপ্লেটা সেট করে নেবেন। এটা করলেই আপনার প্রবলেমটা কমপ্লিটলি গন হয়ে যাবে, আর আপনার কোনো প্রবলেম থাকবে না। এরপর যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আরেকটা কাজ করতে পারেন, রিইনস্টল গ্রাফিক ড্রাইভার্স। অর্থাৎ আপনি এনভিডিয়া গ্রাফিক্স ড্রাইভার ইউজ করেন বা ইন্টেল গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল করেন বা অন্য যে কোনো রকম গ্রাফিক্স ড্রাইভার ইউজ করে থাকেন না কেন, সেটা আপডেট করে নেবেন। এতে স্টার্টে আসবেন, ডিভাইস ম্যানেজারে ক্লিক করবেন, এখান থেকে দেখবেন ডিসপ্লে অ্যাডাপ্টার এক্সপ্যান্ড করার পর যেটা আসবে সেখানে রাইট ক্লিক করবেন এবং আপডেট ড্রাইভার করে নেবেন। ইন্টারনেট কানেক্ট রাখবেন, দিয়ে এই প্রথম অপশন চুজ করবেন, সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভার্স। এখানে আপনি অ্যাভেলেবেল ড্রাইভার পেয়ে গেলেই অটোমেটিক্যালি আপডেট করে নেবে। যদি না পান তাহলে ম্যানুয়ালি ডাউনলোড করে নিতে পারেন। যে সিস্টেম ড্রাইভার আপনি ইউজ করছেন তার ওয়েবসাইটে যাবেন এবং সেখান থেকে আপনার কম্পিউটারের নাম্বার প্রেস করবেন অথবা মাদারবোর্ডের নাম্বার দেবেন। নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার গ্রাফিক্স ড্রাইভার বা গ্রাফিক্স যে কার্ড আছে, গ্রাফিক্স কার্ডের নাম্বার দেবেন, সঙ্গে সঙ্গে আপনার তার জন্য লেটেস্ট ড্রাইভার আপনাকে দিয়ে দেবে। সেখান থেকে ডাউনলোড করে আপনি ইনস্টল করে নেবেন নিজের কম্পিউটারে, যেখানে মাল্টিপল ডিসপ্লে ইউজ করবেন। তো আজকে দেখিয়ে দিলাম কীভাবে আপনার মাল্টিপল ডিসপ্লে ব্যবহার করার সময় যে ডিসপ্লে সেটিং কুড নট বি সেভড এররটা আসে, সেটা কীভাবে আপনি সলভ করবেন। এটা খুব সহজ ব্যাপার, 5টি স্টেপ পরপর ফলো করলেই এই প্রবলেম সম্পূর্ণরূপে রিমুভ হয়ে যায়। এর জন্য এক্সট্রা আর কিছু করতে হবে না। আজকের টিউটোরিয়াল এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।